আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাপান শৃঙ্খলা, প্রযুক্তি আর সময়ের দেশ। সবাই বলে জাপান আসলে আপনার জীবন সেট হয়ে যাবে। আজকে আমি আপনার সাথে জাপানের 5টি কালচারাল শক শেয়ার করব, যেগুলো জাপানের কাজের ক্ষেত্রে ঘটে এবং আসার পরে সবাই হতভম্ব হয়ে যায় যে এটাও কি সম্ভব। যেগুলা আপনি যদি জাপান আসতে চান তাহলে অবশ্যই আপনার জানা উচিত। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জাপান সম্বন্ধে, জাপানের ওয়ার্ক সম্বন্ধে একটা বেসিক নলেজ নিতে পারবেন, যেটা আপনার ফিউচারে 100% কাজে আসবে। তো জাপানের ওয়ার্ক কালচারে আবার প্রথমে আমার কাছে যে জিনিসটা সারপ্রাইজ মনে হচ্ছে সেটা হচ্ছে পারফেকশন ইজ এক্সপেক্টেড, অর্থাৎ ছোট ভুলকেও বড় ভুল মনে করা হয়। তা আমি যখন শুরুতে এখানে কাজে ঢুকার পরে ছোট ভুল, সামান্য ভুলও বুঝতাম না যে ওরা এমনভাবে রিয়েক্ট করতো। আমার কাছে মনে হতেছিল আরে বিষয়টা আমার মাথায় ঢোকে নাই। তো পরে যখন এটা নিয়ে একটু জানলাম, পরে বুঝতে পারলাম যে এটা জাপানের ওয়ার্ক কালচার। নর্মালি ছোটখাটো ভুলে বাংলাদেশ হইলে আমরা কি করি, যে ঠিক আছে ভাই ভুল হয়েছে, সরি, দুঃখিত বলে আবার চালায় দেই বা কয়েকবার দেখায়। কিন্তু এখানে যখন আপনাকে একটা জিনিস শিখাবে, শিখার পরে আপনার কাছে পারফেকশন ডেলিভারি দিবেন, এটা ওরা আশাই করে। এবং শুধু আপনার ক্ষেত্রে না, এটা জাপানিজদের ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রে সেম। জাপানে পারফেকশন ইজ এক্সপেক্টেড, এটা জাপানের একটা ওয়ার্ক কালচার। এবং এই জিনিসটা আপনার কাছে শুরুতে শক মনে হবে যে এই ভুলটাও ধরা লাগে, এত ছোট একটা ভুল। তো এই ছোটখাটো ভুলের কারণে আপনাকে কেউ কিছু বলবে না বা আপনার উপর চিৎকার চেঁচামেচি করবে না, কিন্তু আপনি নিজে থেকে ফিল করবেন যে আপনি এখন একটা আউটসাইডার, যেটা শুরুতে আপনার ভিতর থেকে ভেঙে দিবে। তো 2 নাম্বার যে কালচারাল শক আছে জাপানে, এটা হচ্ছে জাপানের যে সময়, অর্থাৎ টাইম ইজ নট টাইম, ইটস লাইফ। জাপানের ওয়ার্ক কালচার একটা কথা আছে এরকম যে টাইম ইজ নট টাইম, ইটস লাইফ, অর্থাৎ সময় শুধু সময় না, এটা আপনার জীবন। জাপানের যে ঘড়ি আছে, এটা ঘড়ি না, এটা আপনার চরিত্র, ঠিক আছে? তো শুরুতে আসার পরে সত্য কথা বলতে আমার কাজের ক্ষেত্রে কয়েকদিন লেট হয়ে গেছিল আনএক্সপেক্টেডলি, এবং খুবই সামান্য 30 সেকেন্ড 1 মিনিট এরকম, হ্যাঁ, যেটা আমি তেমন গুরুত্ব দেই নাই, ঠিক আছে? তা আমার বাসা থেকে আমার কাজের জায়গা খুব কাছে, এই জন্য আমি গুরুত্ব দিই নাই। কিন্তু যাওয়ার পরে ওদের হাবভাব দেখে মনে হইতেছিল যে আমি আসলে অনেক বড় একটা অপরাধ করছি। যদিও কেউ কিছু বলে নাই, জাস্ট ওদের বডি রিয়াকশন ছিল অন্যরকম, এবং নর্মালি যে পজিটিভনেস থাকে এটা আমি দেখিনি ওদের মধ্যে। আমাকে কেউ বকাও দেয় না, একটা গালিও দেয় নাই, রাগও করে নাই, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখার পরেই মনে হয়েছিল যে সামথিং ইজ রং, কোনো একটা ভুল আছে। তো তার পরের দিন থেকে দেখলাম যে আমার প্রতি একটু অন্যরকম থাকে না, মানুষের দিকে তাকানো, আমার দিকে একটু অন্যরকম ভাবে ওরা বিহেভ করতেছিল। তো পরে বুঝলাম যে জাপানের আসলে টাইম ইজ নট টাইম, ইটস লাইফ। জাপানের ঘড়ি না, এটা একটা চরিত্র। তো জাপানে যদি পাংচুয়াল না হই তাইলে এখানে নির্ভরযোগ্যতা নাই। সো পাংচুয়ালিটি জাপানে আসলে হিউজ, হ্যাঁ, এটার মর্ম আসলে যারা জাপান থাকে, যারা কাজ করে প্র্যাকটিক্যালি জাপানে যারা থাকে, অনেকে আমার সাথে রিলেট করতে পারবে। তো পাংচুয়ালিটি ইজ মাস্ট যদি জাপানে থাকতে চান। 3 নম্বরে যে বিষয়টা আছে, এটা আমার কাছে খুবই আজব লাগছে, এবং শুরুতে যখন এটা আমার সাথে হইছে আমি আসলে বিষয়টা মাইনে নিতে পারি নাই, ভিতর থেকে কষ্ট পাইতাম, ঠিক আছে? তো এখন যদি ইউজড হয়ে গেছি। 3 নম্বরের পয়েন্টটা হচ্ছে জাপানে কেউ রিয়েল ফিলিংসটা শেয়ার করে না। জাপানিজরা যেরকম ফিল করে ভিতর থেকে, বাইরে এটা বোঝা যায় না। ওরা আপনার সাথে ফেক স্মাইল দিবে, ঠিক আছে? আপনাকে কোনো কিছু বুঝতে দিবে না। ওদের ফেক স্মাইল অনেক আসে এবং ফেক হ্যাপিনেস ওদের অনেক আসে, ঠিক আছে? আপনার কোনো একটা কথা দেখবেন যে ওরা খুশি হচ্ছে, কিন্তু আসলে ভিতর থেকে খুশি না। হয়তো সরাসরি আপনাকে পছন্দ করে, পিছনে আপনারা অপছন্দ করে, ঠিক আছে? তো শুরুতে এটা আমার কাছে খুব অবাক মনে হয়েছে যে আমার সাথে ভালো, আবার দেখতেছি খারাপ, আবার শুনি আমার সম্বন্ধে এটাও বলে। জাপানে এটা খুব সিম্পল, এবং এটা জাপানিজদের লাইফই মেবি এরকম যে এটা ওদের ওয়ার্ক কালচারের ক্ষেত্রে ওরা ওদের অ্যাকচুয়াল ফিলিংসটা শেয়ার করে না। আপনার সাথে এই ভালো, 1 ঘন্টা পরে এই খারাপ, আপনার পিছনে হয়তো অন্য কিছু বলতেছে। তো শুরুতে এটা আমার কাছে অনেক ক্রিঞ্জ মনে হইতো এবং খুব খারাপ লাগতো সত্য কথা বলতে, যখন আমি বুঝতাম যে এটা রিয়েল ফিলিংস না বা এটা রিয়েল হাসি না। এখন মানানসই হয়ে গেছে। আপনি যদি ফেক স্মাইল কালচারে যদি ইউজ টু না হন, তাহলে শুরুতে এসে ধাক্কা খাবেন এবং মানসিক একটা প্রেসারে পড়বেন। আরে এটা কেমন, আমার সাথে ভালো, ওর সাথে যা খারাপ বলতেছে। এটা জাপানিজদের নর্মাল বিহেভিয়ার। ওদের কাজের ক্ষেত্রে আপনার ফেক স্মাইল, ফেক এক্সপ্রেশন অনেক দিবে, যেটার সাথে আপনার ইউজ টু হইতে হবে। 4 নাম্বার যেটা আছে সেটা সম্বন্ধে সবাই জানেন, সেটা হচ্ছে ওয়ার্ক ইজ লাইফ। জাপানে কাজ মানে জীবন। নর্মালি আমরা কাজ বলতে, অফিস বলতে কি বুঝি, যে 8টা 9টা বা 9টা থেকে 5টা। জাপানে সেটা না। জাপানের কাজ মানে 9টা 5টা না, জাপানের 9টা 5টা মানে আপনার জীবনটা কাজের জন্য দিচ্ছেন। তো জাপানের কাজ সম্বন্ধে আমি অনেকবার বলছি, তো অনেকে এগুলা বিশ্বাস করে নাই, কিন্তু আমি তো মোটামুটি জাপানিজদের সাথে মিশি এবং প্র্যাকটিক্যালি আমি কাজও করি। অনেকে আমার জিজ্ঞেস করেন ভাই ওভার টাইম আছে কিনা, ঠিক আছে? জাপানের কাজ মানে হচ্ছে একটা নর্মাল শিডিউল থাকবে 8 ঘন্টা, সরকারি নিয়ম যেটা।
তো এই 8 ঘন্টার পরে আপনি বাসায় চলে যাবেন, ধরেন আপনার কাজ সন্ধ্যা 6টায় শেষ, আপনি 6টা বাজে ব্যাগটা গুছিয়ে বাসায় চলে যাবেন, এটা জাপানে হবে না। জাপানের কাজের সিস্টেম হচ্ছে আপনার কাজ যতক্ষণ আছে ততক্ষণ করতে হবে, ওভার টাইম কতক্ষণ হইছে না হইছে ইট ডাজন্ট ম্যাটার। যদিও গভর্নমেন্ট ল আছে, কিন্তু গভর্নমেন্ট এই ল এর বাইরে আপনি কাজ করতে হবে হিউজ। আমি এমনও লোকের কথা শুনছি জাপানে, ধরেন জাপানে যে ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলে, পার ডে 15 ঘন্টা 14 ঘন্টা কাজ ওদের কাছে নর্মাল, ইটস নট এ বিগ ডিল। এমনও জাপানের লোক আছে যাদের বাসা ধরেন একটু দূরে, কাজ করতে করতে রাত্রে অনেক হয়ে গেছে, পরে আর বাসায় যেতে পারে না, হয় অফিসে ঘুমাইছে না স্টেশনে ঘুমাইছে, পরের দিন সকালে আবার অফিস শুরু করছে। এরকম লোক আরো আছে জাপানে, ঠিক আছে? তো ওয়ার্ক ইজ লাইফ, এটা জাপানের কালচারের একটা পার্ট। আপনি আসলে আপনারও করতে হবে, মানতে হবে, ইটস নর্মাল। তো সর্বশেষ যে পয়েন্টটা আছে এটা সম্বন্ধে আমি অবগত ছিলাম না, কিন্তু গুগলে অনেক ঘাটাঘাটি করার পরে এটা বুঝতে পারলাম, এবং আমার নিজের লাইফের সাথে যেটা ঘটছে এবং দুইজনের সাথে কথা বললে বুঝতে পারলাম যে জাপানের বাতাস আপনাকে পড়তে হবে। ইউ মাস্ট রিড দ্য এয়ার। জাপানের বাতাস বলতে কাজের ক্ষেত্রে কোন দিকে বাতাস বইতেছে এটা আপনার বুঝতে হবে। শুরুতে যখন আমি কাজ শুরু করছি দেখতাম যে আমি একটা কথা বললে, মনে ধরেন হাসি কথা বলছি, ওরা চুপচাপ, আবার ধরেন আমি চুপচাপ, ওরা হাসতেছে। বিষয়টা অদ্ভুত কিন্তু, হ্যাঁ। তো এটা আসলে অদ্ভুত হইলো, জাপানে এটা নর্মাল। জাপানের বাতাস আপনাকে বুঝতে হবে। সরাসরি কেউ আপনাকে কিছুই বলবে না, বকাও আপনাকে দিবে না, কিন্তু ওদের এক্সপ্রেশন বা বাতাসের যে একটা চোখের যে ইশারা, এটা থেকে আপনাকে বুঝতে হবে যে সামথিং ইজ রং। তো শুরুতে আমি আসলে এগুলো বুঝতাম না, কখন আমার কলিগরা রাগ করছে বা কখন একটা হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্ট মুভমেন্ট ক্রিয়েট করছে, এই জিনিসটা বুঝতে একটু টাফ মনে হইতো। তা আমি ভাবতাম যে ওরা কি ইন্ট্রোভার্ট নাকি। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা কথা গোপন করে বা একটু শাই, কিন্তু না, শাই না, এটা ওদের কালচারেরই একটা পার্ট, যে ওদের চোখের ইশারা বা ওদের মুভমেন্ট, ওদের মোট কথা ওদের বাতাসটা আপনি বুঝতে হবে যে বাতাস কোন দিকে বইতেছে, আপনার সেই দিকে যাইতে হবে। তো এটা বোঝাটা একটু টাফ। তা আপনি যে অফিসে বা যেখানে কাজ করবেন, কাজ করতে করতে এটা ইউজড হয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা না করলেও হবে। তো এটাকে ইগনোর করা যাবে না, এটা শেখার ট্রাই করতে হবে, বুঝার ট্রাই করতে হবে যে আপনি যাদের সাথে কাজ করতেছেন ওরা কি চায়, ওদের বাতাসটা বুঝতে হবে। যদি না বোঝেন আপনি কিন্তু অনেক দ্রুত হারায় যাবেন। তো এগুলো শুনে অনেকেই ভয় পাবেন, কিন্তু এত চাপের মধ্যেও জাপানে একটা সৌন্দর্য আছে, এখানে সবাই আপনাকে সম্মান করবে, একে অপরকে যথেষ্ট রেসপেক্ট দেখাবে, কেউ কাজ ফেলে চলে যাবে না। ধরেন আপনার একটা কলিগ, ধরেন একটা টিমের মধ্যে অনেকগুলো কাজ আছে, আপনাকে দিয়ে অর্ডার দিয়েও চলে যাবে এরকম না, সবাই এজ এ টিম হিসেবে কাজ করবে। কারো যদি খুব বেশি প্রবলেম থাকে আপনার কাছে অনুমতি নিয়ে তারপর সে ছুটি নিবে, বাট কাজ ফেলে কেউ চলে যায় না জাপানে, কাজ শেষ করে সবাই একসাথে বের হয়। তাছাড়া আপনি একটা জিনিস পারতেছেন না, কিন্তু অ্যাটলিস্ট আপনি যদি সত্যিকারের মন থেকে ট্রাই করেন, ওরা আপনারা মেনে নেয়। ধরুন আপনি চেষ্টা করতেছেন অরিজিনালি, ওরা আপনাকে মেনে নিবে, স্বীকৃতি দিবে। তো জাপান আসলে একটা নীরব যুদ্ধের জায়গা। তো এই যুদ্ধ যদি আপনি করতে পারেন, আপনি আসলে একজন শক্তিশালী মানুষ হয়ে উঠবেন। এবং জাপান অরিজিনালি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রং লেভার ক্রিয়েট করে এই ওয়ার্ক কালচারের মধ্যে দিয়ে। তো আশা করি জাপানের ওয়ার্ক কালচার সম্বন্ধে একটা বেসিক নলেজ পাইছেন, এবং যারা জাপান আসতে চান অবশ্যই আমি বিশ্বাস করি আপনাদের এটা কাজে আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন এবং কমেন্টে আপনার মতামত দেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসেন, ঘুরে এসে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আই ডোন্ট নো ওয়াই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।